কেউ বলতেছে বিএনপির, আমরা বলি, অনেকেই বলি বিএনপির কথা সরকার চলে, আবার বিএনপি থেকে আলোচনা আসছে এনসিপি জামাতের কথা সরকার চলে। এই একে অপরকে দোষারোপ করে শেষ পর্যন্ত সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন যারা আছে 1 বছরের মাথায়ও তাদের ভালো কোনো রেজাল্ট আমাদের চোখে পড়ছে না। তো এই জায়গা থেকে পারস্পরিক যে দ্বন্দ্ব আমরা শুরু করে দিয়েছি, এখানে বসে আমি অনেক কথা শুনলাম, মানে পারস্পরিক এক দল আরেক দলকে ছড়াছড়ি বলা, রাজনীতি এবং দেশ গঠনে বিভিন্ন জনের বিভিন্ন মতামত বা মতাদর্শ অথবা আপনার এটাকে কি বলে পরিকল্পনা থাকতে পারে। সেটা নিয়ে যদি এত সমালোচনা করেন একজনকে আরেকজনকে, তাহলে পক্ষান্তরে আজকে আমরা যেটা দেখতেছি ইদানিং ভারতে বসে প্রত্যেকটা নেতাই হয় কেউ ভিডিও কনফারেন্স করছে, টেলিফোনে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, বিভিন্ন বক্তব্য দেওয়ার সাহস পাচ্ছে। কয়েকদিন আগে দেখলাম, গতকালই সম্ভবত দেখলাম জয় সে আবার মুখ খুলছে। এদেরকে সুযোগ করে দিচ্ছি কিনা এই বিবেচনাটা আপনারা করবেন। রাজনৈতিক কাদা ছুড়াছুড়িটা বন্ধ হওয়া দরকার বলে আমরা মনে করি। এখন দেশ গঠনের সময় বিএনপির রাজনীতি, এরা দেশ পরিচালনা করবে, এটা বাস্তবতা। কিন্তু একটা জিনিস আমার ছোট্ট বিবেক হিসাবে আমি মনে করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই মতাদর্শ নিয়ে রাজনীতি করেছেন, শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলে ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের উপরে নির্যাতন নিষ্পেষণ করেছেন। সেই জায়গা থেকে জিয়াউর রহমানের বড় একটা গুণ ছিল, আমি স্বাধীনতার পরে জন্ম শুনেছি এবং খুব শ্রদ্ধাও করতাম ওনাকে এই ক্ষেত্রে, যে আলেম ওলামাদের প্রতি উনি খুব রেসপেক্ট ছিলেন এবং কাছে টেনে নিয়েছিলেন। আমি বর্তমান যারা নেতৃত্বে আছেন বিএনপি, তাদেরকে অনুরোধ করব, বাংলাদেশ জীবনেও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না যদি আপনারা পরিকল্পিত রাজনীতি করেন এবং এদেশের সর্বশ্রেণী ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের কাছে নিয়ে রাজনীতি করেন। আমার বিশ্বাস আওয়ামী লীগের মতো এই দোসর আর বাংলাদেশ আসতে পারবে না। সেক্ষেত্রে অনুরোধ করব, আপনারা যারা আজকে কয়েকটা দলের কথাই দেখতেছি, কেউ ছোট নয়, কেউ ছোট নয়। আজকে বড় দল বলে ছোটদেরকে ঘৃণা করা বা অবজ্ঞা করার সুযোগ না। আমি 1 মিনিট সময় নিচ্ছি। আজকের ছোট আগামী দিনের বড়, এটাই বাস্তবতা।